ঋতু ঋদ্ধিমান ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদিও আমি ডেলি ব্লগ করি না, তারপরও আজকে বিশেষ একটি পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ আজকের দিনটি খুবই স্পেশাল। আজ আমাদের স্নেহের ঋদ্ধিমানের প্রথম জন্মবার্ষিকী। তো এই জন্মবার্ষিকী উপলক্ষে আজকে কি কি হতে যাচ্ছে সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ব্লগে। যদিও ব্লগটি একটু লম্বা হয়ে যাবে, তারপরও আপনাদেরকে এই ব্লগটি দেখার জন্য সকলকে বিনীত অনুরোধ জানাচ্ছি। অনেক তুই আইসক্রিম কত তুলো যাস? হ্যাঁ, তোর গো গ্যাং লিডার কি রোহিত না? ওই ইয়ে দেখা যাচ্ছে ইয়ে। হ্যাঁ, এটা গয়ন। তোর আজকে মিশন কি? তো মিশন আজকে ঋদ্ধিমানের প্রথম জন্মদিন। তো জন্মদিনের কেকটা চাচ্ছি আমরা একটু হাইজেনিক ভাবে তৈরি হোক, সেজন্য তার 2 পিপি মিলে বসে গেল আজকে ওর জন্মদিনের কেকটা তৈরি করতে। তাহলে আমরা চলুন দেখে আসি আজকের এই জন্মদিনের কেক তৈরির প্রসিডিওরটা। প্রথমেই তারা ডিম থেকে কুসুম এবং ডিমের সাদা অংশ এই দুটি জিনিস আলাদা করে নিল। এরপর ওখানে প্লাগ ইন করা হচ্ছে বিটারের জন্য। এটা দিয়ে এখন ডিমটাকে ফেটানো হবে। এই ফ্যাটানো ডিমের সাথে ওই যে জমিয়ে রাখা কুসুমটা দিয়ে দেওয়া হচ্ছে, তাই তো? দাও দাও দাও, এটা দিয়ে আবার ফেটানো হবে।
এই যে ডিমের ফেটানো অংশটুকু সম্পূর্ণ কমপ্লিট। এখানে ডিমের এই অংশটুকু এখন ফোমের মতো হয়ে গেছে, এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দেওয়া হচ্ছে চিনি, 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি আমরা। এই যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে আবার ফেটানো স্টার্ট করতে হবে। অল্প অল্প করে চিনি দিতে হবে এবং অল্প অল্প করে এটাকে ফেটাতে হবে। আমরা এখন আবার মিক্স করছি এখানে চকলেট এসেন্স 1 চামচ পরিমাণ, 1 চামচ পরিমাণ চকলেট এসেন্স দিয়ে এটাকে আবার বিট করতে হবে। এখানে নিয়ে নেওয়া হয়েছে ময়দা, বেকিং পাউডার, কোকো পাউডার, এই 3টা পাউডারের মিশ্রণ একসাথে করা হবে। এখানের এই পাত্রে তেল ব্রাশ করে দেওয়া হচ্ছে ভালোভাবে। নিচে কোনো পেপার দিলেই হয়, কাগজ, নিচে কোনো কাগজ। আচ্ছা, এখানে আহামরি কোনো কিছুর দরকার নেই, একটি কাগজ সুন্দর করে সাইজ করে কেটে দিয়ে তারপর অয়েলিং করে দিয়ে দিতে হবে। এখানে অল্প অল্প করে ওই যে আগে থেকে যে মিশ্রণটা রেডি করে রাখা ছিল, কোকো পাউডার, বেকিং পাউডার এবং ময়দার, সেই মিশ্রণটা আগের থেকে ফাটানো ডিমটার সাথে দিয়ে দেওয়া হচ্ছে। এরপর কেকটাকে ঠিক এভাবে বসিয়ে চুলার উপর দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দিতে হবে। আর এখানে যে বাবেলগুলো হচ্ছে, বাবেলগুলোকে একটি কাঠি দিয়ে লিক করে দেওয়া হচ্ছে যাতে বাবেল না হয়, তাই তো হয়েছি? যাতে কেকের ভিতরে যাতে কোনো প্রকার বাতাস না থাকে সেই জন্য বাবেলগুলোকে কাঠি দিয়ে লিক করে দেওয়া হচ্ছে। এরপর উপর থেকে ঢাকা দিয়ে দেওয়া হবে। একদম লো ফ্লেমে বসিয়ে দেওয়া হলো। এখন 35 থেকে 40 মিনিটের অপেক্ষা শেষে তারপর দেখব আমরা আমাদের কেকের সার্বিক পরিস্থিতি। আমার বাবান সোনা এই মুহূর্তে ঘুম থেকে উঠে গেছে, তার আজকে শুভ জন্মবার্ষিকী, প্রথম জন্মদিন। তো এখন সে খাওয়া দাওয়া শেষ করে, তার টিফিন শেষ করে সে স্নান করবে, স্নান করে রেডি হয়ে যাবে। বাবা, হ্যাপি বার্থডে আমার মিষ্টি সোনা, আমার স্নেহের ঋদ্ধিমান, এইমাত্র ঘুম থেকে উঠে গেছে। বাবা, এই যে একটু জয়গুরু দাও, সবাইকে একটু জয়গুরু দাও। জয় গুরু, সুপ্রভাত, জয় গুরু। আমার বাবান সোনা এখন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপর স্নান সারতে যাবে। এরপর ওর স্নানের পর্ব শুরু হবে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব আমার এই ব্লগে। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। আমাদের নুনুর জন্মদিন উপলক্ষে আমাদের প্রথম গেস্টের আগমন। জেডা কেটকেড়া জেডা কেটকেড়া তোমরা কেন আনছো বলি? এটা কিন্তু হাস্য করা অবস্থা তোমার বলে কি তুই কথা বলে যে গাছটা নাই, কথা বলে যে গাছটা নাই, এত লোক হাতে ইয়েলো তাইলে সুন্দর কই আছে চার্জ শেষ ফ্রিজে আছে যে ফ্রিজে কইতে অনেক ফ্রিজে তো কোনো জিনিস থাকে না, কথা দিদিরে কইয়ে জল কাগজ আছে 100 টাকা কাগজ, এটা আরো বেশি আছে। হ্যাপি বার্থডে বলো, এখানে ফসাই আমাদের বংশে বাবাইতে কি রে বাবা? হ্যাঁ
এদিকে দেখা যাচ্ছে আমাদের কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এপাশের কেকটিও সম্পূর্ণ রেডি। এখন আমাদের কাজ হচ্ছে এগুলোকে অ্যাসেম্বল করে সুন্দর করে ডেকোরেট করা। এখনকার ঝটিকা টিফিনে আছে লাড্ডু, বিস্কিট আর আইসক্রিম। আর আমাদের সাথে উপস্থিত আছেন আমার চন্দ্রনাথ ধাম যাত্রার সেই মহাসঙ্গী শ্রদ্ধাভাজন গুরু বৌদি। আবার যাবো তো, এবার আবার যাবো। জন্মদিন উপলক্ষে আমার পিসি এসছে, অর্থাৎ ঋদ্ধিমান সোনার ঠাম্মি আজকে জন্মদিন অ্যাটেন্ড করার জন্য। আমার বাবান সোনা একটু পর স্নান করতে যাবে, আর এখন সে তার ঠাম্মুর সাথে লাড্ডু খাচ্ছে। তার ঠাম্মু তার জন্য লাড্ডু নিয়ে আসছে, সেই লাড্ডুটা খাচ্ছে। একটু পর বাবানকে নিয়ে আমরা সবাই স্নান করতে যাব। বাবান, ঠাম্মুকে একটু জয়গুরু দাও। ঠাম্মুর আনা লাড্ডু খেয়ে সে বেশ খুশি, তাই তো বাবান? লাড্ডু মজা মজা বাবা, মজা। আর এদিকে আছে আমাদের ঋদ্ধিমানের বড় দিদি, আমাদের আঁচল। আমাদের চন্দ্রনাথ যাত্রায় অনেকটা সফর সঙ্গী ছিল নাকি? আবার যাবি চন্দ্রনাথ, যাবি? আবার যাবি, তাই তো? এবার আমার বাবান সোনা সহ যাবে। এই যে বাবান, এদিকে তাকাও, এদিকে তাকাও। বাবানের ছোট ঠাম্মু চলে আসছে। এখন বাবানের স্নান হবে। বাবান এখন নতুন জামা কাপড় পরে ফেলবে, তারপর খাওয়া দাওয়া করে বাবান রেস্ট নিয়ে বিকালে জন্মদিনের পার্টির জন্য রেডি হবে। বাবান বাবান বাবান
আমার বাবান সোনা স্নান করে রেডি হয়ে গেছে, সে এখন খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেবে। বিকেলবেলায় তার আবার জন্মদিনের পার্টি আছে, সেখানে সেটা সে অ্যাটেন্ড করবে। বাবা এদিকে আসো, বাবা এই যে এখানে আসো, বাবার কাছে আসো। এখানে আমরা যে কেকটা সকালবেলা রেডি করেছিলাম সেটা এখন ডেকোরেশনের কাজ চলছে। কেকটা ডেকোরেট করে একটা থিম কেক রেডি করা হবে। প্রথমে কেকটা কেটে নেওয়া হচ্ছে। চকলেট গার্নাশটাকে এই চুলায় দিয়ে গলিয়ে নেওয়া হলো, এখন এটা দিয়ে ডেকোরেট করা হবে। হুইপিং ক্রিমটা নেব, নিয়ে আমরা এটাকে ফেটাতে হবে। আমরা পরিমাণ মতো ঢেলে নেব। ঋদ্ধিমানের জন্মদিনের কেকটা তৈরির যে কাজ চলছিল, ওখানে প্রাইমারি স্টেপের কাজগুলো শেষ। ওটা আপাতত ক্রিমগুলো সেট হওয়ার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করার পর ওটা সেট হয়ে গেলে তারপর আমরা আবার গিয়ে ফাইনাল টাচ আপটা দেবো। তো এই সুযোগে ভাবছি একটু খেলার মাঠে যাব। খেলার মাঠে গিয়ে ওদের একটু খেলা দেখবো, ছেলেপেলেদের, এলাকার পাড়ার ছেলেপেলেদের একটু খেলা দেখবো। খেলাটা দেখে এসে আমরা ফাইনাল টাচ আপটা দিব। মোটামুটি দর্শকও তো আছে, খারাপ না। এ হাবো, এ হাবো, হাবো, এ পাবেল, আমার বাল্যকালের দুস্থ পাবেল রাস্তার ওই পারে দাঁড়িয়ে আছে। হাবো, কটে তোরা ইফতার এখন হাবি না কিছু, হাবি না কিছু? না হয়েছে হয়েছে, বাস একদম সিম্পলের ভিতর। মনে একটু খালি
ছোটগুলো ওই যেদিকে বললাম ওদিকে দিছে। আমাদের কেকটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, আমরা এখন ফাইনাল ডেকোরেশন করে দিয়েছি। ইয়ে করে বক্সে করে রেখে দাও না, এগুলো আর হবে না। এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি করতে হবে। আমরা এখন সরাসরি ব্যাকগ্রাউন্ড রেডি করার জন্য কাজ করব। আমাদের আজকের জন্মদিনের থিম ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রেডি করার জন্য আমরা এখন কাজ শুরু করব। আমার বাবানের সন্ধ্যার টিফিন শেষ, আর আমার বাবান একটু পর রেডি হয়ে যাবে তার জন্মদিনের অনুষ্ঠানের জন্য। আর এদিকে আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরির কাজ শুরু হয়ে গেছে। ঠাকুর ভাই বেলুন ফুলাচ্ছে। বাবা, তারপর সাথে সহযোগিতা করতেছে আমাদের আঁচল মামুনি। আমাদের আঁচল মামুনিও বেলুনগুলো ফুলিয়ে দিচ্ছে। সাথে আছে আমাদের অঙ্কিতা বুড়ি, আমাদের দিদি ভাই অঙ্কিতা। আর এইদিকে হচ্ছে ডেকোরেশনের দায়িত্বে থাকা জয়িতা জয়। আজকের ডেকোরেশনের নেতৃত্বে আছেন ইভেন্ট ম্যানেজমেন্ট ম্যাডাম না। এখানে জয়িতার উপর ছেড়ে দিয়ে আমি চলে যাব মন্দিরে, ও এখানে ব্যাকগ্রাউন্ডটা রেডি করবে। আর মন্দিরে ওইদিকে আজকের উপাসনার সব কিছু আমি রেডি করব। সাপের বিন বেলায় এই মনে মনে এটা দাও, এটা দাও, এই যে এটা মধ্যে একটু দিব। আচ্ছা এটা বলতে না, না আরেকবার একটু নিচে দাও, ওখানে গোল্ডেনটা দিচ্ছ তো, আরেকটু নিচে দিলে মনে ভালো লাগবে। আমাদের সোনার পিসি, জেঠুমণি, এই যে মিঠাই, তারপর জেঠুমণি, জেঠিমণি। একদম তা আমার ভাই ফুলেছে না। তুমি যে সিংহের মতো সেখানে সিংহের না গোল্ডেনটা পরে আপনাকে গোল্ডেনটা এটা পুরোটা সেট হয়ে যাওয়ার পরে পাপা পাপা, আজকে আমার ঋদ্ধিমানের প্রথম জন্মবার্ষিকী। তো এখানে ব্যাকগ্রাউন্ড তৈরির কাজ চলছে, সেটা তৈরি হয়ে গেলে সম্মত উপাসনা শেষে তারপর আমরা কেকটা আনুষ্ঠানিকতা সুসম্পন্ন করব। বাবা, ও আমার মাইক্রোফোনটা নিয়ে খুব টানাটানি করছে, তার খুব ইন্টারেস্ট এটা দেখার জন্য। বাবা কিছু বলবে? তুমি কিছু বলবে? এই যে এদিকে তাকিয়ে বলো, এই যে সবাইকে একটু জয়গুরু দাও, সবাইকে একটু জয়গুরু দাও। বাবা, এদিকে আজকে সমবেত উপাসনার যে উপকরণ, আমাদের প্রধান উপকরণ প্রসাদ তৈরির জন্য খইগুলো বাছাই হচ্ছে। বাছাই করার পর তারপর আজকে সমবেত উপাসনার প্রসাদটা তৈরি হবে। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি আমাদের মন্দিরে। আজকে এখানেই সমবেত উপাসনা অনুষ্ঠিত হবে এবং গ্রামের সকলকে নিমন্ত্রণ করা হয়ে গেছে, যদিও সন্ধ্যা 7টা থেকে সময় আজকে সমবেত উপাসনার। আর এদিকে সমবেত উপাসনার সব কিছু রেডি করছেন আমার ঠাকুমা, আমার বড় ঠাকুমা। যদিও ঠাকুমা ঢাকায় থাকেন, আজকে এখানে উপস্থিত। এটা সৌভাগ্যক্রমে ঠাকুমাকে পাওয়া গেছে, তো এই জন্য ঠাকুমা নিজ দায়িত্বে আজকের উপাসনার প্রণালী সব রেডি করতেছে। এখন রেডি হচ্ছে ভোগের প্রসাদের জন্য। এখন প্রসাদ কাটা হচ্ছে, ফল কাটা হচ্ছে আর কি ভোগের প্রসাদের জন্য। আর এদিকে হচ্ছে শ্রী শ্রী বাবামণির আসন, যেখানে শ্রী শ্রী বাবামণি সূক্ষ্মদেহে আমাদের সাথে উপাসনায় বসবেন, আর ওমকার বিগ্রহ। আর এদিকে হচ্ছে আমাদের গুরুদেব শ্রী শ্রী বাবামণির শ্রী বিগ্রহ। তো এদিকে ঠাকুমা রেডি করছে এটা। আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মণ্ডলী, মানে মন্দির। এখানে একটা ট্রাঙ্ক দেখা যাচ্ছে, এই ট্রাঙ্কটাতে মন্দিরের প্রয়োজনীয় তৈজসপত্র রাখা হয় উৎসব চলাকালীন বা উৎসব পরবর্তীকালীন। এখানে আছে, এই হচ্ছে আমাদের মন্দির।
কিছুক্ষণ আগে আমাদের ঋদ্ধিমানের জন্মদিন উপলক্ষে যে বিশেষ সমবেত উপাসনার আয়োজন করেছিলাম সেটি সুসম্পন্ন হয়েছে। সেখান থেকে সব কিছু শেষ করে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, সেখানে সব কিছু শেষ করে তারপর এলাম। এখানে আসার পর দেখতে পাচ্ছি জয়ী খুব সুন্দর করে একটি ব্যাকগ্রাউন্ড রেডি করেছে এবং এই ব্যাকগ্রাউন্ডেই আজকে ঋদ্ধিমানের জন্মদিনের অনুষ্ঠানটি সেলিব্রেট করা হবে। চলুন দেখতে থাকি ব্লগটি। দেখি ঋদ্ধিমান, এটা বড় ঠাকুমা চলে এসছে, কচি কাঁচা। এই যেটা আমার একটা বাবা, পাপা পাপা, এটা আমার বড় বৌদি পাপা, এটা তো আমার মামুনি, এটা আমার বৌদি ভাই জয়িতা জয়ী, আমার মা জননী। এই তো আমার মামা দিদি চলে এসছে, মামা দিদি আমার বাবানের সাথে। पार्टी तो कभी से शुरू हुई है, पर भाई 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 मेरी तो एंट्री नहीं हुई है। मैं तू मेरे यार, तेरे फ्रेंड्स, तेरी गर्लफ्रेंड, तेरी एक्स, तेरी गर्लफ्रेंड का एक्स। क्यों हो गए सारे जंगली, क्यों हो गए सारे जंगली, क्यों हो गए हो गए हो गए हो गए हो गए सारे जंगली इकट्ठे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। नाच पिजामा पकड़ के पट्टे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज तो पार्टी जब तक फटते, नाच पिजामा पकड़ के पट्टे। एक और साल पुरानी हो गई तेरी अलग जवानी, अलग जवानी। कुड़िया की पहले जी अब हो गई तेरी आंटियां दीवानी, आंटियां दीवानी। एक और साल पुरानी हो गई तेरी अलग जवानी, कुड़िया की पहले जी अब हो गई तेरी आंटियां दीवानी। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। नाच पिजामा पकड़ के पट्टे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज तो पार्टी जब तक फटते, नाच पिजामा पकड़ के पट्टे। बर्थडे है भाई, बर्थडे है, तेरे भाई का बर्थडे है। कैंडल्स बुझ गई, अब सब में केक बट्टे है। चिक सारी हॉट यहाँ पे, कैंप सारे ठंडे हैं। कैंप खेल लिया पूरे साल, आज तो मेरा बर्थडे है। सारे बोलो हैप्पी बर्थडे, जोर से बोलो हैप्पी बर्थडे। आवाज नहीं आई, हैप्पी बर्थडे, लाउड बोलो हैप्पी बर्थडे। सारे बोलो हैप्पी बर्थडे, फिर से बोलो हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। कैसा ना तुझा नाम क्या है? अवुचू। तू चले मैं चलूं, तू रुके मैं रुकूं, अपने तो डेली है नए नए हंगामे। तू गिरे मैं थामूं, मैं गिरूं तू थामे, अपने तो डेली है नए नए हंगामे। जो तेरी डील है वो मेरी डील है, विद यू ओ बडी मुझे आती यही फील है। मैं तू मेरे सर गुरु, तेरी गर्लफ्रेंड, तेरी एक्स, तेरी गर्लफ्रेंड का एक्स। है एक थाली के सारे, है एक थाली के सारे, है एक थाली के, एक थाली के, एक थाली के चट्टे बट्टे। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। नाच पिजामा पकड़ के पट्टे, हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे। आज लगेंगे तुझ पे सट्टे, नाच पिजामा पकड़ के पट्टे।
जब तक फट्टे नाच पिजामा पकड़ के पट्टे वहीं से ये ना একা রাখতে বলতে কেক রিভিউ দেন কেমন হয়েছে কেক খুব ভালো হয়েছে। অসি তোমাকে কি পুরস্কার দিব? আচ্ছা মনে জয়িতা জয়িতা অসি অঙ্কিতা 3 বোনে 2 ঠিক আছে স্বাদ হয়েছে কিন্তু একটু মিষ্টি কম হয়েছে। মিষ্টি কম হয়েছে না? হ্যাঁ মিষ্টিটা একটু কম হয়েছে। ভবিষ্যতে বানালে আর একটু চিনি বাড়াই দিও। একদম পারফেক্ট রিভিউ ডাকবা। তো মিষ্টি তো তাই জন্য চিনিটা একটু কম দিতে আমরাও মিষ্টি কেক যদি আবার সবাই একটু মিষ্টি কম খায়, আমি একটু বেশি খাই। ও আচ্ছা দিদা এটাও বলবো কারণটা মামা কিছু বলবি? এই যে কেকটা খুব মজা হয়েছে আর আমি খেয়ে তো অন্যরকম ফিল নিছি। খুব মজা। আপনি কিছু বলেন? জল খাবি না আমি জল খাবো না। এই আপনি কিছু জল ফ্রি ওরকম ফিলে গেছিস তুই কেমনে এত ফিলিং দিলি মজা হয়েছে। হ্যাঁ তোরা তো কেক খাওয়া মানুষের কিন্তু চিনিটা একটু কম হয়েছে, তো সেটার জন্য ভবিষ্যতে আবার বানালে একটু যেন চিনিটা হাই করে দেয়, ঠিক আছে? ঋদ্ধিমানের জন্মদিনের ব্লগ আপাতত এই পর্যন্তই। এই ব্লগের বাকি অংশগুলো দেখতে আপনারা অপেক্ষা করুন আগামী পর্বের জন্য। ততক্ষণ ভালো থাকবেন, টাটা। লাইক শেয়ার করতে হবে, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন।